হালালতে ধর ওরে ওরে সনা এ শালা শালা দুনুকের লইয়া আছে এক মুসিবত আছে ইগুন দুনুকে গান লাগে কাম করে এন্তরি কে বল খেলবে লই গেছে ইগুনের দ্বারা কোনো কিছুই হয় না ওলাইনি করে আজকে খাইতে আইস দেখবি না কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আচ্ছা কই যাচ্ছ তোমরা? কি আর ফুটবল খেলো মিয়া, তোমার মতো পোলা পাইন দেশ বিদেশ পুরা কাপালাইতেছ, তোমরা মাঠে যাও কাপাইতে, এমনি করে চলবো না, বিদেশ যাও। দেখছো আপনার পোলা পাইন, আপনার পোলা পাইনকে ভালো কথা কইলে পোলা পাইনে শুনে না। তুমি যদি ইউরোপ আমেরিকা যেতে পারো খালি টাকা 8 টাকা, তুমি তো কাকারে চিনো, কম মানুষ পাঠাইনি কও না বেশি তৈলে এই যে সবুজে 3 লাখ টাকা বাড়ি করছে, কে পাঠাইছে? সবুজ, এই যে আমি পাঠাইছি। হবে তোমার কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে নি? হয়তো কাকার একটা কথা হলো তোমারে, ঠিক আছে, স্টুডেন্ট ভিসায় আমেরিকা পাঠাবো, মনে করো লাভ সবাই তো 25-30 লাখ মতো লই, তোমার তো 15 লাখ লম, প্রত্যেক মাসে 3 লাখ 3.5 লাখ টাকা ইনকাম করতে পারবো। আবার রেট বেড়ে গেছে, বুঝতে পারছো? খালি টাকা 8 টাকা, 3.5 লাখ 4 লাখ টাকা ই করতে পারবো। এক বছরে তুমি প্রায় 50 লাখ টাকার মতো ইনকাম করতে পারবো, বা সাপোর্ট টাইম ওভার টাইম করে তোমার টাকা খাইবো মিয়া মাইনছে। ঠিক আছে, আমি কাকা তোমাকে ভালো চাই, ভালো চাইতে কে তো উইতাছি। আবার তুমি কি করবা? তুমি তোমার বাবারে বুঝ দিবা যে না আমরা বাইরে চলে যাবো, দেশে থাকুন না, দেশ আমার দিয়ে কিছু না। আচ্ছা অনেক পথে কইলাম, বুঝছো নি ভাইসা, তোমাকে ভালো চাই, ওকে যা করবা ঠিক আছে, বুঝছো না কইরো, কাকার আমার কাম আছে, ঠিক আছে। বিদেশ দরকার ভিডিও মাঝে দেওয়া জানাইছি কত লাখ টাকা আমি বিদেশ যাম। মা কি আরে কালো হিডে হিডে করি আছে না তাইলে হঠাৎ তুই বিদেশ গেলে? ওই কাকা কইছিল আমেরিকা লোক হাড়া হাতে লোক যাইতে। ও না ঠিক আছে, তো এতদিন আয় কইছি আরই যাইতে না, অনগা কাকা কইছে দে যাইবো কেন? যামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কাকার লগে কথা কই, তুই কামিয়ে আসবে। কি শিয়াব, কি অবস্থা? ভালো আছেন? আরে তুই আর হোলারে বলে বিদেশের কথাবার্তা কইছো? কইলাম তো, আপনার পোলা তো কইছে ভালো মন্দ একটা কিছু জানাইবো। অন দেখো হাতে টিয়া হইছে নাই, বুঝছো নি? ওই জমি জিয়ান আছে, ইয়ান বেচলে আই হয়তো হোলান্ডে হারাইতে পারবো আর কি। পাঠাই দেন দেশে থেকে, আর কি করবো? দেশে পোলাপাইন নষ্ট হয়ে যায়, বাইরে পাঠাই দেখছি পোলাপাইন থেকে ইনকাম করবো, দেশে বাড়ি গাড়ি সব করতে পারবেন। অন এই কিন্তু আমরা না বুঝি, হোলান কি বুঝেনি, বুঝো না? ছোট পোলা যে বলি অন হাতে তো যাইতে রাজি আছে, হাতে দিয়ে আইও মতন আরে কইলো হাতে যাইবে। আমেরিকা পাঠাইলে ভাই আপনার পোলা ভালো হইবে, বুঝছেন নি? আগে তো 2.5 লাখ 3 লাখ টাকা বেতন আমেরিকা হবে, 3.5 লাখ 4 লাখ, ওভার টাইম 5 লাখ টাকা দেবো বছর। আপনার 50 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না, বুঝছেন? কিন্তু আমরা না বুঝি, অন হোলাইনে বুঝি। তখন কত হইলে হারবে ভাই? মাসে 33-35 লাখ টাকা লই আমেরিকা পাঠানো লাগে, যেহেতু 22 20 লাখ করে দিচ্ছি, 20 লাখ জোগাড় কর, তোরে পাঠাই দি কাকা। অন আজ জমি বেচতে হইব, জমি মমি বেচালান, বেচা পাঠাই দেন। আপনার পোলা যদি বাইরে যায় 2 টাকা ইনকাম করলে আপনি পাবেন, বুঝেন না কথাটা? 22টা মানুষ দেখা কমে কয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করেন 2-3-4 বছর থাকলে 2.5 কোটি 3 কোটি টাকা ইনকাম করা কোনো বিষয় না, দেখবেন সড়ক সরকার বড় বাড়ি নিয়ে আপনার থাকবে। এইটা দোয়া করলে দোয়া করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বড়টারও পাঠিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি কি ভাই এনে বহরিছেন? বইও তোর লগে কথা আছে, ছোটগারে বিদেশ আড়াবো, বুঝছো নি? কন জমিয়ান আছে, জমিয়ান বেশি দেও না। ইয়ান নেই, কত বেচবেন? কন আরো 50 করে দিদি আরে আমি এনে না 50 ওই তো নয়, এই ধানটা ননা দেন না। কি অবস্থা জমিনের? আর হোলাগার বিদেশ আড়াইতে হইব, চাই একখানা ব্যবস্থা করে দাও না। চাও না বেতন যাইবো 20,000 করে যাবেন না? 20,000 করে হলে তো আমি যেমন হোলারও হারাইতে পারি না, আর বেশিও লাভ হইতো না। কেতন দিন আমি তো জমিন মেলা। আচ্ছা দাও, তুই 30,000 করে দিয়ে দিও। আচ্ছা যাক, বাদ দেন, 25,000 করে দিবেন। তাহলে আমি হাঁটি আনি দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া করো, আরো ইমার্জেন্সি লাগবে এই সপ্তাহের মধ্যে, যদি আরো তাহলে জমি কেন বেশি দিও, ঠিক আছে? আচ্ছা উঠেন তো আড়েন ভাই, আমরা যে জায়গা দেখাই জানি কদিন হরে কিন্তু মনে কর 3-4 লাখ টাকা হইতেন যে জায়গা বিমানবন্দরে এই মিয়া কদিন হরে কিন্তু ফুল লাই বুঝছেন? এই জমি নিয়ে নারি চাল। ও জমি তো সুন্দর আছে। এই যে কিন্তু নিয়েন ধরে নিয়েন মাড়িও বাড়াই চান, ফসল কি মিল হয়েছে দেখছেন? হ্যাঁ এই কে করছে এখন? তুমি বাগের চালারে কই চাউনে লইলে খাতা করবে, সমস্যা নাই। জমিতে দেখলাম, কত করে দিতাম বলেন? এটা 80,000 করে দিয়েন। কি বলেন? এইগুলা তো
এত দাম, রাস্তাঘাটের অবস্থা তো ভালো। আর কিন্তু 4 লাইন হয়ে যায় আর কদিন বিমানবন্দরে বুঝুন না কিন্তু কদিন হরে এনে 2-3 লাখ টাকা করে এখন আমার লোক কমে রাখেন না একটু, কত দিবেন শুনেন নাই কম। আর আপনি বলেন না, আমি তো এগুলা কিনি না, বুঝেন না। আচ্ছা 10,000 করে কম দিয়েন, আর কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। 1000 টাকা আমার কাছে আইছি ও ইয়ে করছো নি না, 12 টাকা লয়ে আইছি ধরেন 7 লাখ টাকা। 7 লাখ লিখিত লাগবে না। আর দূর মিয়া না নিশ্চয় কি কোন মিয়া। যাও তাহলে রেস্টুরি কবে করবো? ওই 3-4 দিনের ভিতরে রেস্টুরেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবেন নি চাটা খাবেন? না না চা খাইতাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এত জমি মালিক হয়ে আছে 29,000, আমি তালারি করে 29,000, এটা করলে তো চলবে সমস্যা। কি হয় এটা, কি আরো আবার? হ্যাঁ ভাই, এটিএম মাঝে মধ্যে। ও ধরো ওই টাকা লই আসি তো, বুঝছো? কত দিছেন? সবগুলাই আনছি। ও আচ্ছা ঠিক আছে, তোর ফ্লাইট 2 দিন পরে। ঠিক দুদিন আছে, পরে পাসপোর্ট নি? তো আমি নিজের থেকে দিয়ে জমা দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একখানা তাড়াতাড়ি ইয়ে করিও আর কি। আচ্ছা ঠিক আছে, বড়টারও পারলে পাঠায় দিন, বুঝেন না কথাটা? আচ্ছা ঠিক আছে। দুটো পালা পাঠায় দিবেন, বাস শহরে আপনার মতো ধনী ব্যক্তি আর কেউ থাকবে না। আচ্ছা ঠিক আছে, এটাই ওকে। আপনার ভালো হতো, ঠিক আছে। ঠিক আছে, পুতেরা আমেরিকা জীবনে চোখে দেখিনি, আবার পলা করে আমেরিকা পাঠাবো। ওরা দেশ আছে, ধান কাটবো, এটাই সব থেকে আমার রিপ্লার এলাম। হাসান ভাই, হ্যাঁ। কেমন চিননি? কিছে? সে ভাই তো দেশ সারি হলাই গেছে। হাই আন্টি আসবেন আন্টি যাস। তো বন্ধুরা দেখছেন তো, আমার জমিও গেল, আমার টাকাও গেল এক দালালে পড়ে। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে একটা দালালের খপ্পরে পড়ে মানুষ তার জীবনে যত অর্জিত সম্পত্তি আছে সবকিছু হারায়। তাই আপনার সন্তানদের যে সময় বাইরে পাঠাবেন অবশ্যই আপনারা বুঝা শুনে কাজ করবেন এবং মানুষ বুঝা টাকা দিবেন, এরকম ভাবে কোনো লেনদেন করবেন না। দালালতে সাবধান, দালালতে সাবধান।